Bismillahirrahmanirrahim. Dear students, how are you? I hope you are all well, inshallah. You all know that there is an epidemic form like COVID-19 in Bangladesh. For this, for a long time, your classroom teaching program has been closed. So, to minimize your loss, our government already has taken a program like online class. For this, to minimize your loss, today's online class, uh, our topics degree. Now let us try how to figure out degree from positive to comparative. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ডিগ্রি সম্পর্কে। তোমরা পূর্বে জেনেছো যে ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আজ আমরা আলোচনা করব পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি রূপান্তরের নিয়ম। আমি প্রথমে লিখে দিই, তোমরা প্রয়োজন পড়লে একটা নোট করে রাখতে পারো। নিয়মটা লিখে দিই, তোমরা যদি প্রয়োজন মনে করো পরবর্তীর জন্য তোমরা খাতায় নোট করে লিখে রাখতে পারো। প্রথমে আমি বলবো নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। নো আদার যুক্ত পজিটিভ কে কম্পারেটিভ করার নিয়ম। নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। তাহলে আমরা নিয়মগুলো লিখি। প্রথমে আমরা চলে আসবো সাবজেক্ট, তারপরে ভার, তারপরে আমরা লাগবো আছে কি যে অ্যাডজেক্টিভ পুরোটা লিখে দিই। অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম মিন্স এটা তোমরা ডিগ্রি যেটা থাকবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি আমরা তার কম্পারেটিভ ডিগ্রি থেকে লিখব। তারপর নো আদার লিখতে হলো নো আদার যুক্ত পজিটিভ কে কম্পারেটিভ করার নিয়ম। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস নো আদার পর থেকে প্লাস than any other প্লাস নো আদার এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত ব্যাস। এটা হচ্ছে আমাদের নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। তাহলে আমি নিয়মটা বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দ্যান এনি আদার প্লাস নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। আমরা একটা এক্সাম্পলে চলে যাব, এক্সাম্পল দিলে সহজ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে লিখি আমরা একটা উদাহরণ, যে কোনো উদাহরণ দিলে হচ্ছে না লিখতে পারি। লিখি নো আদার ম্যান is as wise no other man is as he। এটা আমরা লিখলাম একটা পজিটিভ ডিগ্রি। পজিটিভ যে সহজ আছে, এটা আছে পজিটিভ ফর্ম, অ্যাজ আছে তার মাঝে পজিটিভ ফর্ম ওয়াইজ আমরা এটাকে করব কম্পারেটিভ ডিগ্রি। আমি প্রথমে বলেছি নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম। নিঃসন্দেহে তোমরা দেখতে পাচ্ছ এটা আছে নো আদার যুক্ত এবং এটা হচ্ছে কি যে পজিটিভ ডিগ্রি। এখন আমরা এটাকে কম্পারেটিভে রূপান্তর করব। তো প্রথমে আমি বলেছি প্রথমে আমরা কি সাবজেক্ট এখানে কি আছে
হি, প্রথমে নিয়ে আসলাম হি। তারপরে ভার, ভার কি আছে ইজ, হি ইজ নিয়ে আসলাম। তো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আমি আবার পুনরাবৃত্তি করি। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম অর্থাৎ যেটা আমাদের ডিগ্রি থাকবে সেই ডিগ্রিটাকে রূপান্তর করতে হবে। যেমনটা এখানে আছে ওয়াইজ, জ্ঞানী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম কি হবে ওয়াইজার, ডব্লিউ আই এস ই আর। সুপারলেটিভ হবে ওয়াইজেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। আমরা যেহেতু কম্পারেটিভ করব সেটা আমাদের কম্পারেটিভ ফর্মে লাগবে। তারপরে কি আছে এখানে দ্যান এনি আদার, হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার, হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার, বসালাম দ্যান এনি আদার। তারপরে বলা আছে নো আদার এর পর থেকে, নো আদার এর পর থেকে ভার্বের পূর্ববর্তী। তাহলে নো আদার এর পর থেকে কি আছে ম্যান, ভার্ব কি আছে ইজ, তার পূর্ববর্তী, তাহলে ম্যান বসে যাবে। তাহলে হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান। ওকে, হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান। আমি আবারও বলি, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম আমি প্রথমে বলেছিলাম। এই সেন্টেন্সটা একটা পজিটিভ ডিগ্রি, এটাকে আমরা কি করব কম্পারেটিভে রূপান্তর করব। প্রথমে সাবজেক্ট নিয়ে আসছে যথারীতি সাবজেক্ট হি, তারপরে আছে ভার্ব ইজ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ওয়াইজার, তারপরে কি বলেছে যে দ্যান এনি আদার, দ্যান এনি আদার বসে, তারপরে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত কি আছে ম্যান, হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান। ওকে, পরবর্তীতে আমরা এবার চলে যাব নো আদার লিখেছি, আরেকটা চলে যাব টপিকসে ভেরি ফিউ যুক্ত। নাম্বার 2 ভেরি ফিউ যুক্ত পজিটিভ, পজিটিভ ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ, কম্পারেটিভ করা নিয়ম। ভেরি ফিউ যুক্ত পজিটিভ, ভেরি ফিউ আগেরটা লিখেছি নো আদার। তাহলে আমরা চলে আসি, আমরা নিয়মটা লিখি। প্রথমে আসবে সাবজেক্ট, যথারীতি সাবজেক্ট, তারপরে কি আসবে ভার্ব, তারপরে আছে যথারীতি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ। তারপর আছে এখানে নো আদার জন্য আমরা কি লিখেছিলাম দ্যান এনি আদার, তাহলে এখানে ভেরিয়েবল থাকলে কি বসবে দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার এমএসটি। তোমরা খেয়াল করবে যদি নো আদার থাকে তাহলে বসাচ্ছে দ্যান এনি আদার, যদি ভেরিয়েবল থাকে পজিটিভে কম্পারেটিভ ফাংশনে বসবে দ্যান মোস্ট আদার। তারপরে যথারীতি এখানে বলেছিলাম নো আদারের পর থেকে, তাহলে এখানে হবে ভেরি ফিউ এর পর থেকে, ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, ভেরিয়েবল পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। আমরা একটা एग्जांपल লিখতে পারি। ফর एग्जांपल হিসেবে লিখতে পারি আমরা আগেটা লিখেছি নো আদার, যে কোনো একটা পজিটিভ সেন্টেন্স আমরা এখানে লিখতে পারি। আমরা লিখি ভেরি ফিউ, ভেরি ফিউ দিয়ে শুরু হবে যেহেতু, ভেরি ফিউ পোয়েটস in Bangladesh, in Bangladesh, very few poets in Bangladesh, very few, sorry, very few poets in Bangladesh are as great as Nazrul,
as great as Nazrul. Very few poets in Bangladesh are as great as Nazrul. আমরা এখানে এই সেন্টেন্সটা নিঃসন্দেহে পজিটিভ সেন্টেন্স আমরা দেখলে বুঝতে পারছি। তো এটাকে আমরা রূপান্তর করব কম্পারেটিভে। প্রথমে বলেছি ভেরিফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম। সেন্টেন্সটা ভেরিফিউ যুক্ত এবং পজিটিভ সেন্টেন্স, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। আমরা এটাকে কম্পারেটিভে রূপান্তর করব। কম্পারেটিভে রূপান্তর করার প্রথম নিয়ম সাবজেক্ট কি আছে এখানে? নজরুল। আমরা লিখে দিই নজরুল। নজরুল, very few poets in Bangladesh are as great as নজরুল। তাহলে আমরা লিখি নজরুল। তারপর আছে কি আছে? ভার্ব আসে নজরুলের পরে, তো সিঙ্গুলার ফর্ম, সেক্ষেত্রে ভার্ব কি আসবে? is। নজরুল is। তারপরে কি আছে? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, গ্রেটার কম্পারেটিভ ফর্ম কেমন? গ্রেটার। নজরুল is greater। তারপর আমরা কি বলেছি? than most other। than most other। than most other কেন বলবে? ভেরিফিউ তাই। than most other। তারপরে বলেছি যে ভার্বের ভেরিফিউ থেকে শুরু করে ভার্বের পূর্বপর্যন্ত, ভার্ব কি আছে? আর এর পূর্বপর্যন্ত কি আছে? poets in বাংলাদেশ। নজরুল is greater than most other poets in বাংলাদেশ। ওকে, এটা হয়ে গেল আমাদের ভেরিফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করা নিয়ম। নজরুল is greater than most other poets in বাংলাদেশ। তো পরবর্তীতে আমরা চলে যাব আরেকটা টপিকসে। এটা মুছে দিই আমরা। আমরা এখন লিখব যেটা হচ্ছে কি যে তোমার অ্যাজ যুক্ত নাম্বার 3 অ্যাজ ডট 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 অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রি, পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম। কম্পারেটিভ করার নিয়ম। অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম আমরা আগে শিখেছি। নো আদার এবং ভেরিফিউ, এরপর আমরা শিখব অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। আমরা প্রথমে তাহলে লিখতে পারি, নিয়মটা আগে লিখি বরাবর নাই। সাবজেক্ট ভার্ব উল্লেখ করেছিলাম আগে, এখানে সরাসরি স্পেশালি উল্লেখ করতে হবে বি ভার্বটা। বি ভার্ব আসবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট আসবে। একটু লক্ষ্য করি, একটি এক্সেপশন আছে অ্যাজ যুক্ত, যেটা অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভের প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর প্লাস দেন প্লাস কি আসবে? দেন লাস্ট আসবে প্রথম সাবজেক্ট প্লাস প্রথম সাবজেক্ট প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। তো আমরা একটা এক্সাম্পলে চলে যেতে পারি। এক্সাম্পলে আমি আরেকটু বলি, অ্যাজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম। প্রথমে আসবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ লিখতে পারি, যে কোনো একটা উদাহরণ যেভাবে আছে পজিটিভ ডিগ্রি। আমরা লিখি বাবুল is as good। সহজ একটা পজিটিভ ডিগ্রি লিখে আমরা বাবুল is as good
as Jaman. Babul is as good as Jaman. সহজ একটা সাবজেক্ট আমরা লিখলাম বোর্ডে। বাবুল ইজ as good as Jaman। এটা কি বলেছে? as যুক্ত হয়েছে ডট আসছে, ডট সেখানে মাঝখানে আসছে কিসে? পজিটিভ ডিগ্রি, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভ। তো নিঃসন্দেহে এটা আছে পজিটিভ ডিগ্রি এবং অ্যাজ যুক্ত। আমরা এই পর্যায়ে থেকে যে এটাকে কম্পারেটিভে রূপান্তর করব। প্রথমে বলেছি সাবজেক্ট, সাবজেক্ট তাই না? প্রথমে বলেছি যে আমরা সাবজেক্ট। তো আমাদের এখানে একটু আমরা বেসিক্যালি চেঞ্জ করে বলি, বলেছি প্রথম সাবজেক্ট তাই না? আমরা এখানে সাবজেক্ট হবে শেষ সাবজেক্ট। এখানে আরেকটা আমরা উল্লেখ করে দিতে পারি লাস্ট, লাস্ট সাবজেক্টটা প্রথমে, শেষ সাবজেক্টটা প্রথমে আসবে, প্রথম সাবজেক্টটা শেষে যাবে। লাস্ট এটা কি আছে? জামান, জামান। শেষ সাবজেক্টে আমরা বসালাম বিভাগ। তো বিভাগ সহজেই আমরা চলে আসতে পারি এখানে জামান ইজ, বিভাগ এম ইজ আর, জামান ইজ। তারপরে কি আসবে? নট, বিভাগ পরে নট, জামান ইজ নট। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ কি আছে? গুড, অর্থাৎ পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম জামান ইজ নট। গুডের আছে কি যে কম্পারেটিভ ফর্ম কি আমরা জানি? গুড, বেটার, বেস্ট। তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, জামান ইজ নট বেটার। তারপর কি করবে? এই যে দ্যান, ইজ নট বেটার দ্যান। তারপরে কি করবে? প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি ছিল? বাবুল। তাহলে কি আসলো? জামান ইজ নট বেটার দ্যান বাবুল, অর্থাৎ জামান ইজ নট বেটার দ্যান বাবুল। এখানে কি ছিল? বাবুল ইজ as good as জামান। বাবুল জামানের মতো আছে কি যে ভালো। এখানে আমরা কি বলেছি? জামান বাবুলের তুলনায় বেটার নয়, দুজনে ওরা ইকুয়াল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখলাম নদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ করতে হয়, ভেরিফিকেশন যুক্ত পজিটিভ ডিগ্রি কিভাবে কম্পারেটিভ করতে হয়, এবং লাস্ট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ করতে হয়। তো আজকের আমাদের টপিক ছিল এটাই, পজিটিভ থেকে কম্পারেটিভ। পরবর্তী ক্লাসে আমরা ডিগ্রির অন্য রূপান্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা বন্ধুরা, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোভিড-19 এর জন্য, কোভিড-19 কে এড়িয়ে চলার জন্য তোমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করবে। ধন্যবাদ সবাইকে।